একটা পুরনো ফ্ল্যাটের ভেতর চারদিক শুনশান। বাইরে ঝড় বৃষ্টি চলছে। ঘরের কোণে একটা বিশাল অ্যান্টিক আয়না রাখা। আয়নাটা ঘরের অন্য সব জিনিস থেকে আলাদা, যত্নে রাখা, কিন্তু ধুলো মাখা। আমরা প্রতিদিন আয়নায় নিজেদেরকে দেখি, কিন্তু কেউ কি জানি আয়নার ভেতরেও কেউ আমাদেরকে দেখে? আজকের গল্পের চরিত্র মিতা, বয়স 22 বছর, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সাহসী কিন্তু একা থাকতে ভয় পায়। মিতার মা অসুস্থ, বিছানায় শুয়ে থাকেন। রিয়া, মিতার বান্ধবী, আয়নাটির ছায়া, রহস্যময় একটি আত্মা। মিতা তার মায়ের সঙ্গে একটি পুরনো ভাড়া বাড়িতে উঠে আসে। ভাড়া কম, কিন্তু বাড়িটা অনেক পুরনো ও অদ্ভুত। ঘরে ঢোকার পরেই তার চোখে পড়ে একটা বিশাল পুরনো আয়নার। মালিক বলেছেন এই আয়নাটা নাড়াবেন না, এটা বহু পুরনো জিনিস। প্রথম কয়েকদিন আয়নাটি স্বাভাবিকই মনে হতো, কিন্তু ধীরে ধীরে মিতা লক্ষ্য করে আয়নার প্রতিবিম্বে সে যেটা দেখে সেটা সবসময় সত্যি না। একদিন রাতে আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সে হাসছে, কিন্তু বাস্তবে সে হাসেনি। আরেকদিন দেখে কেউ পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই। রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে আয়নার উপর কেউ হাতের ছাপ রেখে গেছে, ভেজা হাত। একদিন মিতার বান্ধবী রিয়া আসে বাড়িতে। সে আয়নাটি দেখে অবাক হয়। তুই আয়নায় দেখিস? আমি আমার ছায়াটাকে 2 বার দেখেছি, আয়নাটা ঠিক নেই। রিয়া আয়নার ছবি তুলে অনলাইনে সার্চ করে। সে জানতে পারে এই আয়নাটা আসলে একটি অভিশপ্ত আয়না। একসময় এক তরুণী আত্মহত্যা করেছিল এই আয়নার সামনে। তারপর থেকে আয়নার ভিতর আত্মা আটকে গেছে। সেই তরুণী আয়নার ভেতর থেকে ধীরে ধীরে যাকে আয়নায় বেশি সময় ধরে দেখে তার জীবন দখল করে নেয়ার চেষ্টা করে। মিতা এখন টার্গেট। এক রাতে মিতা ঘুম থেকে উঠে দেখে আয়নায় তার ছায়া নেই। সে সামনে দাঁড়িয়ে, কিন্তু আয়নাটা ফাঁকা। তারপর হঠাৎ তার আয়না প্রতিবিম্ব ফিরে আসে, কিন্তু সেটা আর মানুষ নয়। চোখ নেই, মুখের গর্ত। আর সে আয়নার ভিতর থেকে হাত বার করে মিতাকে টানতে থাকে। ঘর ঝাঁকাতে থাকে। বাতি নেভে। মা চিৎকার করে ওঠে। আয়নার কাঁচ ভাঙা শব্দ, তীব্র আর্তনাদ। রিয়া এসে দেখে ঘর অগোছালো, আয়না ভাঙা, কিন্তু মিতা নেই। শুধু আয়নার ভাঙা টুকরোর মধ্যে মিতার প্রতিবিম্ব, একটা হালকা দুঃখী হাসি। আয়না কখনো মিথ্যা বলে না, কিন্তু সবসময় সত্যটা আমরা নিতে পারি না। If you like this video, then please follow my page.